একজন ব্যক্তি প্রতিদিন একজন আলেমের মাহফিলে গিয়ে বসত। আলেম সাহেবের কথাগুলো তার খুব ভালো লাগত, কিন্তু সে শুধু শুনত, কখনো আমল করত না। আলেম তাকে প্রতিদিন বুঝাতেন, ভাই, আর কিছু না পারো অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়ো। কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ত না। আলেম ভাবতে লাগলেন, এ কেমন মানুষ, কথা ভালো লাগে কিন্তু আমল করে না। তারপর কয়েকদিন সেই ব্যক্তি মাহফিলে আসা বন্ধ করে দিল। আলেম লোকজনকে জিজ্ঞেস করলেন, সে কোথায়? লোকেরা বলল, হুজুর, যখন সে আপনার কাছে আসতো তখন সে বেনামাজি ছিল, কিন্তু যেদিন থেকে আপনার কাছে আসা বন্ধ করেছে সে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। আলেম অবাক হয়ে তাকে ডেকে পাঠালেন। লোকটি বলতে শুরু করল, হুজুর, সেদিন আমি আপনার মাহফিল থেকে উঠে বাজারে গেলাম, কিছু জিনিসপত্র কিনলাম। তারপর খুঁজতে লাগলাম কোনো মজুর পাই কিনা যে আমার জিনিসগুলো বাড়ি পৌঁছে দেবে। এক কোণায় এক যুবক বসেছিল। আমি তাকে বললাম, তুমি কি আমার জিনিস বহন করবে? সে বলল, করব, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? সে বলল, পথে যেখানে আজান হবে নামাজ পড়া পর্যন্ত আমি আপনার মজুর থাকব না। আমি বললাম, ঠিক আছে। পথে জোহরের আজান হলো। সে দৌড়ে মসজিদে গেল, নামাজ পড়ে ফিরে এলো। আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই বেশি মজুরি চাইবে, কিন্তু বাড়িতে পৌঁছে সে অন্যদের চেয়েও কম মজুরি নিল। আমি বললাম, তুমি ক্লান্ত, একটু বিশ্রাম করো, খেয়ে তারপর যেও। সে বলল, আমি রোজা রেখেছি। আমি বললাম, তাহলে ইফতার পর্যন্ত থাকো। সে ইফতার করল, ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়ল। আমার একটি মেয়ে ছিল, 2 পা অবশ, হাঁটতে পারত না। আমি স্ত্রী ও মেয়েকে সেই যুবকের কথা বললাম, কি নেক, কি পরহেজগার, মেহনত করে শুধু হক নে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজাও রাখে। রাতে আমরা ঘুমিয়ে পড়লাম। রাতের মাঝখানে আমার পঙ্গু মেয়ে হামাগুড়ি দিয়ে সেই যুবকের ঘরে গেল, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তোমার এই নেক বান্দার উসিলায় আমাকে সুস্থ করে দাও, আমিও অন্যদের মতো হাঁটতে দৌড়াতে চাই। সেই রাতেই আল্লাহর রহমত নেমে এলো, আমার পঙ্গু মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে আনন্দে দৌড়াচ্ছে। আমরা সত্য জানলাম। আমরা দৌড়ে গেলাম সেই যুবকের কাছে কৃতজ্ঞতা জানাতে, কিন্তু সে চলে গেছে, শুধু একটি চিঠি রেখে গেছে। তাতে লেখা ছিল, আমাকে খুঁজে ধন্যবাদ দিও না, যে মালিক তোমাদের উপর এই অনুগ্রহ করেছেন তার শুকরিয়া আদায় করো, তার প্রতি বিশ্বস্ত হয়ে যাও। লোকটি বলল, হুজুর, সেই দিন থেকেই আমি নামাজি হয়ে গেছি।